হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ওয়েলকাম সুমনাস মেকওভার অ্যান্ড ব্লগসের নতুন একটা ভিডিওর সাথে। হ্যাঁ, অনেক দিন পর ভিডিও আপলোড। ইয়েস, দিস ইজ মাই অ্যানিভার্সারি ব্লগ। দেখতে পাচ্ছ রাত 12টায় তোমাদের দাদাভাই আমাকে গোলাপ অ্যান্ড চকলেট দিয়ে সারপ্রাইজ দিয়েছিল। আর সেরকম কিছু দেয়নি, বাট কি দেবে আরও, পুরো ভিডিওটা কিন্তু পুরোটা দেখলে বুঝতে পারবে যে আমার জন্য আরও কী কী স্পেশাল গিফট আছে। আর অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য সবাইকে সরি। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভোর 4টের ভিডিও। 4টে প্রায় 6টা বেজে গেছিলো। আমরা ছিলাম বড়মা নৈহাটিতে পুজো দিতে। স্পেশাল আমরা চেষ্টা করি যে একটু দিনটাকে স্পেশাল করার। বড়মার কাছে পুজো দিতে গেছিলাম, আর যেখানে আমরা পালিয়ে বিয়ে করেছিলাম সেই জায়গাটাই পুজো দিতে গেছিলাম। আর সত্যি সত্যি দেখতে দেখতে একটা বছর যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর তোমাদের দাদাভাইও ছিল সঙ্গে, আর আমাদের সাথে যাচ্ছিলো আমার ননদ এবং তারপর মানে জামাইবাবু। দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি, তাই জন্য একটু বাট ও সেরকম কিছু বলেনি। বাট অত সকাল সকাল ঘুম থেকে ওঠার ইচ্ছা মানে ওর ওই অভ্যাসটা নেই। তো আমার মোটামুটি সকাল 11টা ঘুম থেকে ওঠার অভ্যাস আছে, আবার দেরি করে ওঠার অভ্যাস আছে, তাড়াতাড়ি ওঠার অভ্যাস আছে। ওই যে সামনে জামাইবাবু আর ও যাচ্ছিলো। আর এই টাইমটা হচ্ছে কালী পুজোর আগের টাইম। দেখতেই পাচ্ছ তখন সবে ওই রাস্তায় সব ঠাকুরগুলো রেডি হচ্ছে, আর অলরেডি এখন মনে হয় আরও পুজোর টাইম গোনা শুরু হয়ে গেল। একটু দেরিতে ভিডিওটা আপলোড করছি, তোমাদের জন্যই শুধু রেখেছিলাম ভিডিওটা। এটা অবশ্য বড়মা নয়, এটা অন্য ঠাকুর। সামনে আসছে বড়মা, তখন পরপর সব মানে তোমাদের ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি। তখন সবে মানে রঙও করা হয়নি। আর পাশে রয়েছে আমার ননদিনী, দেখতেই পাচ্ছ। তো এই যে এটা হচ্ছে বড়মা, তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। আর এমন টাইমে যাওয়াটা সত্যি কপাল লাগে দেখতে গেলে। তো এখান থেকে আমরা ডালা নিয়ে নিচ্ছিলাম এখানকার, বাট এখানকার মানে নিয়মগুলো খুবই খারাপ। আর যারা যারা গেছো সেটা তোমরা সবাই জানো। আর হচ্ছে আমার আউটফিট সকালে একদমই সিম্পলভাবে গেছিলাম, কোনো সাজ নেই গোজ নেই, জাস্ট স্নান করে শাড়িটা পরে চলে গেছিলাম। আর এই যে জামাইবাবু বলছে আমার একটু ভিডিও কর, তাই ও একটু ভিডিও করে নিচ্ছিল। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সবাই জানিও। জামাইবাবুরা ফার্স্ট টাইম গেল, আমার তো এই নিয়ে মনে হয় 4-5 বারের বেশিই হয়ে গেল, বলতে পারবো না। আর বড়মার ছবিটা তোমাদের বারবার করে দেখাচ্ছিলাম। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়িয়ে রয়েছে, অনেকটা লম্বা লাইন ছিল। আমরা এত সকালে গেছি, তাও অনেক বড় লাইন হয়ে গেছে। দেখতে পাচ্ছ সামনে অলরেডি কত বড় লাইন। প্রায় আমরা গেছি যখন তখন বাজে 6:30 পৌনে 7টা, আর 8:30 না কটা নাগাদ মন্দির খোলে। তো অনেকটা টাইম দাঁড়িয়ে রয়েছি। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যাও একটু ভিডিও করে নিয়ে আসো, দেখাও কত বড় লাইন হয়েছে। তো ও গিয়ে দেখো ভিডিও করে নিয়ে এসছে। আর আমার খুব বিরক্তই লাগছিলো এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা। আর আমি রিসেন্টলি গেছিলাম, রিসেন্টলি যারা গেছো তাদের আর কিছু বললাম না, জানে যে এই পৌষ মাসে কী পরিমাণে লাইন হচ্ছে আর কোথায় কোথায় লাইন হচ্ছে। আর ওকেও সেটা দেখাচ্ছিলাম। তো যাই হোক, ভেতরে পৌঁছে গেলাম। ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তোমরা সবাই কম বেশি জানো। তাও লুকিয়ে লুকিয়ে যেটুকু ভিডিও পেরেছি করেছি। দেখতে পাচ্ছ সবাইকে বড়মা দর্শন করিয়ে দিলাম, যারা যেতে পারোনি কখনো তারাও দেখে নাও। আশা করি কম বেশি সবাই গেছো, এটাও দেখতে গেছো, আসল যে যখন পুজোটা হয় সেটাও দেখতে গেছো। তো ওখান থেকে আমার ফোনটা হয়ে গেছিলো সুইচ অফ, যেটা হয় যথারীতি আমার সবসময় ফোন। আমার ফোনে আমি চার্জ দিই না, আমার ফোনে চার্জ অনেকক্ষণ স্টে করে কিন্তু আমি চার্জ দিই না। যাই হোক, তো ওখান থেকে এসে জাস্ট 2 মিনিটও বসতে পারিনি, বাড়ি ভর্তির লোক। তো যাই হোক, তোমাদেরকে তো পুরো বলাই হয়নি। হ্যাঁ, আজকে আমার অ্যানিভার্সারি 1 বছর হলো, তো সের জন্য পুজো দিতে গেছিলাম, এটাই আর কি বলার ছিল। তো আমি ইন্ট্রো দিতে পারিনি। যাই হোক, তো আগে দেখে নাও আজকে কী কী রান্না করলাম। সব বাড়িতে আত্মীয় স্বজন ছিল, তাদের জন্য কী কী রান্না করলাম। যেটা হচ্ছে চাটনি, আমি লাস্টের থেকে শুরু করলাম। আর হচ্ছে 5 মিশালির তরকারি, এটা হচ্ছে মাছের ঝোল, এটাও সেম 5 মিশালির তরকারি। এখানটায় আছে ডাল, আর এই যে ওপরে আছে ভাত, আর ওখানে ডিম আছে, যারা মাছ খাবে না তাদের জন্য। এখনো পুজো দেওয়া বাকি আছে, পুজোটা দিয়ে তোমাদের সাথে আর এটা হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া হচ্ছে। দেখতেই পেয়েছো আমি কী কী রান্না করেছি। আর এখানে অলরেডি সবার খাওয়া হয়ে গেছে, আর এখানে 3 জামাইবাবু খেতে বসেছে। আর এখানে সবাই ঘরে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে যেটা নিচে বসে আছে সাইডে, এটা হচ্ছে ছোটো জামাইবাবু। আর এটা হচ্ছে মেজো জামাইবাবু বা সামথিং, এটা আমার নিজের জামাইবাবু, আর নিজের ননদের। আর ওগুলো হচ্ছে পিসির শাশুড়ির, সবাই আমার নিজের। আর দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলায় রেডি হচ্ছে। আমি অলরেডি বলছি যে আমি ব্লগ করতেই ভুলে
গেছি। আমি প্রপার রেডি দেখতে পাচ্ছ। আর পাশে হচ্ছে আমার ওটাও একটা মামি হই ওর আমি, মানে ওটা আমার ভাগ্নি। তো কেমন লাগছে তোমার কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ সেরকমই সাদামাটা, ওর কোনো স্টাইলটা একটু কমই, যেটুকু করি সেটুকু আমি করি। আর দেখতে পাচ্ছ বাড়ির লোক সবাই চলে এসছে। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড, পাশে দেখতে পেলে আমার দিদির ছেলে। যারা চেনো আমার নিজের লোক তারা তো সবাই জানো। আর আমরা গাড়িতে করে চলে যাচ্ছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আমাদের যাওয়ার কথা ছিল 7টায়, সেখানে আমরা সবাই গিয়ে পৌঁছেছি 8:30টায়। ওখানকার লোকগুলো ভীষণ 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 পরিমাণে রেগে গেছিলো। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু সবাই জানিও। আমি একটু শাড়িতে খুব বেশি আনকমফোর্টেবল ফিল করি, কারণ একটু হেলদি ফিগার। এই যে আমার দিদি দেখতে পাচ্ছ, এখানে আমার মা, আর সাইডে তোমাদের দাদাভাই ছিল, দেখতে পেয়েছো আশা করি যারা চেনো। তো আমি বললাম যে একটু দেখা। এটা হচ্ছে রানাঘাট স্যাফরন রেস্টুরেন্ট। যারা রানাঘাটে থাকো বা রানাঘাটের বাইরেও থাকো অনেকেই চেনো, এটা কলেজের সামনে। তোমরা যদি আসতে চাও দেখে নিতে পারো। আর এই যে আমার দিদি ছিল আমাকে একটু হাম্পু দিয়ে নিচ্ছিল, যে বেশি ভালোবাসলে যা হয়। আর আমি চাই ওর কাছ থেকে, ও হচ্ছে আমার ফার্স্ট লাইফের প্রথম ভালোবাসা বা প্রথম সন্তান। যাই হোক, তো এখানে আমরা চলে যাচ্ছিলাম ওপরে। আর তোমাদের দাদাভাই ওপরে আমার জন্য অনেক 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 সারপ্রাইজ রেখেছিলো, যেটার জন্য আমি একদমই জানতামই না। ও আমাকে বলতে পারো না জেনেই সারপ্রাইজটা দিয়েছে। এখানে মা, আমার বেস্ট ফ্রেন্ড বিতিকা, তার হাজবেন্ড, আমার দিদি, সব। দিদি ভিডিওটা করছিল আর পেছনে জিজু ছিল। তো চলো দেখে নাও কি কি ও করেছিল। এই যে দিস ইজ দ্য ডেকোরেশন। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। পুরোটাই তোমাদের দাদা ভাইয়ের প্ল্যান, আমি কিছুই জানি না, একটু একটু জানতাম। আর এখানে হচ্ছে পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। মা বসে আছে, সবাই বসে আছে, এখনও প্রপার সবাই এসে পৌঁছায়নি। দেখতে পাচ্ছ পুরো ফুল ফাঁকা। রেস্টুরেন্টের লোকগুলো আমাদের উপর ভীষণ রেগেছিল, বিকজ একটা টাইম থাকে, তার মধ্যে আমরা একদমই গিয়ে পৌঁছাতে পারিনি। আর দেখতে পাচ্ছ এই যে পুচকিটা যে কেক কাটছে, এটা হচ্ছে আমার ননদের মেয়ে। ওর সেদিনকেই জন্মদিন ছিল, আর সেদিনকে আমাদের অ্যানিভার্সারি ছিল। যারা কম বেশি আমাকে চেনো তারা সবাই যেন আমি পালিয়ে বিয়ে করেছি, তো সেই দিনটা স্পেসিফিক্যালি এক হয়ে গেছে। ও আবার আমাকে কেক খাইয়ে দিচ্ছে। ও খুব 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 মিষ্টি, তো সেটাই, ওর কেকটাও সেখানে কাটা হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আমার জন্য এই কেকটা এনেছিল, এটাও আমার জন্য একটা সারপ্রাইজ। আমি ভাবতেই পারিনি যে ও এত কিছু করবে। একটুখানি ও একদমই রসিক নয় বা একদমই রোম্যান্টিক নয়, রোম্যান্টিকটা আমি একটু বেশি। তো সেখান থেকে ও এত কিছু করেছে ভেবে চিনতে, এটা আমার কাছে অনেক 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 স্পেশাল। সেজন্য অবভিয়াসলি ওকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছি, কারণ এটা অলরেডি 2 মাস আগেকার ভিডিও। তো নতুনত্ব এখানে কিছুই নেই। তো যাই হোক, তারপরে একটুখানি সবাই বলাতে মালা বদল হলো। দেখতে পাচ্ছ খুব খুব ক্যামেরাটা লাগছিলো, বোকা বোকা লাগছিলো, যা হয় আর কি। কিন্তু আমার একটা ইচ্ছে ছিল যে আমি একটু আবার নতুন করে সিঁদুর করবো, কারণ সেভাবে আমার সিঁদুর দানটা কিছুতেই হয়নি, বা ফটোশ্যুটও হয়নি। লুকিয়ে বিয়ে করেছি, ভয় ছিল মনে, বাট সেটা হয়নি। বাট নেক্সট টাইম চেষ্টা করবো। তো ফার্স্টে আমাদের স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল। ফার্স্টে সবাইকে কেকটা দেওয়া হয়েছিল, তারপরে স্ন্যাক্স দেখতে পাচ্ছ চিকেন ললিপপ ছিল, আর ড্রামস অফ হ্যাভেন। সবাই এখানে খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে। এখানে ফুল ফ্যামিলি ছিল আমার, আর প্রত্যেকটা মানুষই আমার ফ্যামিলির লোক, বাইরের কাউকে সেরকম বলা হয়নি। শুধু আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সেও আমার ফ্যামিলিরই লোক। আর সবাই এখানে যে কজন আছে আমার ফ্যামিলি, বিকজ আমার জয়েন্ট ফ্যামিলি, আর আমার ফ্যামিলি ভীষণ 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 পরিমাণ বড়। আর বাইরের লোক বলার মতন সেই টাইমটা হয়নি। চেষ্টা করব ভবিষ্যতে যদি সেরকম হয় অবশ্যই সবাইকে বলবো। তো এখানে আমি জিজ্ঞেস করছিলাম কে কী নিয়েছে, তো খাওয়া দাওয়ার কোনো একটা ছিল না। চেষ্টা ছিল যে সবাইকে তাদের পছন্দ মতো খাওয়াবো, বাট এতটাই লেট হয়ে গেছিলো। রেস্টুরেন্টে ফ্রাইড রাইস আর চিকেন, লাচ্ছা পরোটা, এর বাইরে কিছুই ছিল না। তো যা ছিল তার মধ্যেই সবাই অর্ডার করেছিল, আর সবাই বলেছে সবার খুব খাওয়া দাওয়া ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া সিরিয়াসলি প্রচণ্ড পরিমাণে ভালো। তো সেটাই সবাইকে আর কি জিজ্ঞেস করছিলাম কারোর কিছু আর লাগবে কি না। সেখানে সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেটা আমার কাজ। আর দেখতে পাচ্ছ সবাই বলছে যে খাওয়া দাওয়া ভীষণ ভালো। আর এখানে তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ ওয়েটার হয়ে গেছে, ওয়েটার না সার্ভ করছিল। ও যে একা একা এতটা করবে এটা আমার কাছে অনেক একটুখানি মানে
ভ্যাবাচাকা খেয়ে গেছিলো। যদি সেদিনকে ওর বন্ধু সুরজিৎদা না থাকতো তাহলে হয়তো ও সত্যি এতটা গুছিয়ে উঠতে পারতো না। সুরজিৎদা, তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের টি শার্ট, এটা হচ্ছে ওর বন্ধু, মুখটা আমি দেখাতে পারলাম না, এটা হচ্ছে তার ওয়াইফ দিদি। তো দিদিও সঙ্গে ছিল সেদিনকে, সবার লাস্টের দিনে আমাদের সাথে গেছিলো। এতক্ষণ আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি, তো দেখেই বুঝতে পারছো প্রচণ্ড টায়ার্ড। একটা ফোঁটা আমি মানে শোয়ার ঘুমানোর মানে কিচ্ছু টাইম পাইনি, খাইছি শুধু এটুকুই অনেক। যাই হোক, এখন বাড়ি চলে এসেছি, এখনও ব্লগটা শেষ হয়নি। কালকে আছে একটা নতুন সারপ্রাইজ, আর আমি কী কী গিফট পেলাম সেটা অবশ্যই তোমাদের একটা আলাদা ভিডিও করে দেখাবো। আর এই দেখো তোমাদের দাদাভাই বসে আছে, কিছু দেখালাম না আর এখানে নতুন করে। আর ওর উঁকি মেরে দেখছে, তো দেখো এখন কটা বাজে, ফোনটা দাও দেখি কটা বাজে। আর একটা গিফট তোমাদের দেখাবো, দাও ওটা দাও, ফোনটা দাও। একটা গিফট আগে তোমাদের দেখিয়ে দাও। এই যে ফোনটা, এই যে ফোনটা আমার মা ওকে গিফট করেছে অ্যানিভার্সারি হিসেবে। মা অন্য কিছু দেবে বলছিল, তো আমি বললাম মা ওর ফোনটা খারাপ হয়ে গেছে, তোমাকে ফোনটাই দাও। আর একটা গিফট কালকে হবে, তোমাদের দাদাভাই আমাকে শিখিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখন বাজে দেখতে পাচ্ছ, উল্টো যাই না, উল্টো বোঝাচ্ছে নাকি 1:17 বাজে। এখন আমরা শুতে আসলাম সবে, সব মানে সব বন্ধ করে সবাই ঘুম পাড়ি, কারণ অনেক লোক বাড়িতে এখনও লোকজন যায়নি। কালকে সবাই যাবে, কালকে না পরশু দিন সবাই যাবে। তো সেখান থেকে হ্যাঁ, তোমরা কে কী গিফট দিয়েছে আমি যাবতীয় তোমাদের সব দেখাবো। আর কালকে একটা স্পেশাল গিফট তোমাদের দেখাবো। কালকে আমি ভিডিওটা শেষ করবো, এখন আমি ভিডিওটা শেষ করলাম না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হচ্ছে পরের দিনকার ভিডিও, এখানে সব কিছু কাটাকাটি হচ্ছিলো, মাংস রান্না হবে, ডাল হবে, চাটনি হবে, সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছিলো লুচি আর ছোলার ডাল। লুচিটা হচ্ছে আমার মাসি শাশুড়ি আর মাসি শাশুড়ির ছেলে মিলে বেলে দিচ্ছিলো, আর এখানে ছোলার ডাল হচ্ছিলো, আর লুচির তেল গরম হচ্ছিলো। আর আমি ছিলাম অন্য রাতে, দেখতে পাচ্ছ আমি সবার আগে রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই অলওয়েজ লেট, ও সবার লাস্টে রেডি হয় সব সময় সব জায়গায়। তো সিরিয়াসলি বলতে দেখতে পাচ্ছ সবার মুখে, আমার ওর মুখে একটু বেশি খুশি। কেন খুশি, কিসের জন্য খুশি, সেটা তো তোমরা পুরো ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। আশা করি একটু বোরিং হবে, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। আর ওখানে মাংস রান্না হয়েছিলো, সেটা দেখতে দেখতে চলে আসলাম। আর এই যে আমার মাও চলে এসেছে এখানে, দেখতে পাচ্ছ। আর মা কেন এসেছে সেটা ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে, আর কমেন্ট করেও কিন্তু আমাকে জানাতে হবে। আর দেখতে পাচ্ছ ছেলের মুখে কত হাসি, শুধু ছেলের মুখে না, আমার মুখে অনেকটা পরিমাণে আমি সেদিনকে হ্যাপি ছিলাম। কারণ আমার লাইফে সব থেকে বেশি যেটা দরকার ছিল ইমিডিয়েটলি, সেটা আমি তখনই পেয়ে গেছি। আর যারা আমাকে চেনো তারা তো জানোই, আমি নতুন করে কিছু বলে নাই, কারণ এটা অলরেডি অনেক পুরনো হয়ে গেছে। তাও তোমাদের সাথে তো, যারা আমার বাইরের মানুষ আছো তাদের সাথে তো শেয়ার করবো। হ্যাঁ, আমি গাড়ি কিনতে এসেছিলাম, সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। আমার বাড়ি থেকে যেটা দিয়েছিল মা, আমার জিজু, সবাই মিলে গিফটটা দিয়েছিল। তো সেখান থেকে এই যে এই গাড়িটা মানে স্কুটিটা আমরা নিয়েছিলাম। এই স্কুটিটা ভীষণ পছন্দ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে স্কুটিটা কেমন হয়েছে। এখানে আমার আরও কটা স্কুটি পছন্দ হয়েছিল, আর তোমাদের টাকাগুলো দেখাচ্ছিলাম। টাকাগুলো দিতে তখন ভীষণ কষ্ট হচ্ছিলো, বাট দেখতে পাচ্ছ আমার মুখের হাসি দেখলেই বুঝতে পারবে যে আমি ঠিক কতটা পরিমাণে খুশি। আর ইনি তো মানে টাকাগুলো নিয়ে নিচ্ছে, ওনার তো কোনো ব্যাপার না, সবই ওনার ওখানে চলে যাচ্ছে। আর ইনি হচ্ছে ম্যানেজার ছিল, আই গেস সামথিং, আমি জানি না। উনি মানে ওর সাথে ভীষণ ওনার ব্যবহার ভীষণ ভালো। আমি জানি না ওনার ব্যবহার কার সাথে কি ভালো কি খারাপ, বাট উনি আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে। আর এখানে টাকাগুলো গুনেই যাচ্ছে, তোমাদের দাদাভাইও টাকাগুলো গুনে যাচ্ছে, বিকজ একটা দুটো টাকাও তখন মনে হচ্ছিলো অনেক, এতগুলো টাকা গুনে দিতে কষ্টই হচ্ছিলো একটু। এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একসাথে এতগুলো টাকা হট করে দেখাও যায় না, আমরাও সেটা হট করে দেখে নিলাম। মুখে একটু কষ্ট, দেখতেই পাচ্ছ কষ্ট হচ্ছে টাকাগুলো দিতে, বাট হ্যাঁ একটা মনে খুশিও ছিল যে একটা স্পেশাল জিনিস পাচ্ছি। আর
আর এখানে হচ্ছিল একটু ফটোশ্যুট, ওরা একটা ওদের মানে ইয়ের জন্য হয়তো ফটোশ্যুটটা করে, তো সেখানে ফটোশ্যুট হচ্ছিলো। আর আমি ওখানকার একজনকে বলেছিলাম ভিডিওটা শ্যুট করে দিতে, সে ভিডিওটা শ্যুট করে দিচ্ছিলো। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যাও একটু গাড়ির কাছে গিয়ে একটুখানি একটু করো, আমি একটু ভিডিও করে নিই। খুব বিরক্তই হয় আমি এত ভিডিও করি বলে, বাট আমার ভালো। তুই আগে বস। তারপরে আমরা বাড়ি চলে আসি আর সবাইকে গাড়িটা দেখাচ্ছিলাম। সবাই অলরেডি তখন গাড়িটার জন্য দাঁড়িয়েছিল দেখবে বলে। আর ফার্স্টেই মা গোপালকে নিয়ে চলে আসলো আমাদের গাড়িতে, সবার আগে যার হাফ সেই ফার্স্টে বসলো। তো গপুকে মা মানে কি বলবো পালঙ্ক টালঙ্ক শুদ্ধ নিয়ে চলে এসছে, মানে মা এতটাই এক্সাইটেড হয়ে গেছে। আমরা পালঙ্কে পড়ে যাচ্ছে ভগবান। বাবা রে আমার সোনা গাড়িতে উঠেছে। একটু ধরো, একটু গাড়িটা ধরো, একটু সোজা করে একটু স্টার্ট দাও। দাও গোপালকে ধরো মা, গোপালকে ধরে রাখো। একটু ধরো, ওকে ধরে রাখো, পড়ে টরে যাবে। দেখেছে, দেখে নেওয়া হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে তো আসলাম। কেমন আছে বল? কালারটা সুন্দর। তারপরে আমি আর তোমার দাদাভাই একটু ঘুরতে চলে গেলাম। দেখতে পাচ্ছ ফার্স্ট গাড়িটা নিয়েছি, ফার্স্ট দিন একটুখানি যদি ঘুরতে না যায় তাহলে কি হয়। তো ওর সাথে একটু লং ড্রাইভে বেরিয়ে গেলাম। লং ড্রাইভ বলতে বেশি দূর যাইনি, একটুখানি কাছে, কারণ তখন আমাদের গাড়ির পুজো দেওয়া হয়নি। জাস্ট মনের শান্তির জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম। তারপরে ও আর আমি একটু চা খেলাম। দেখতে পাচ্ছ এখানে রানাঘাটের স্পেশাল চা, তোমাদের দাদাভাই একটু চা খাওয়ালো আমাকে। তারপরে চাটা খেয়ে আমরা বাড়ি চলে আসলাম। তো এখানে হচ্ছে পরের দিন সকালের ভিডিও। দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে ফুল রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, গাড়ি পুজো দিতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার ননদের গোপাল আর আমাদের গোপাল, আমি পাশাপাশি দুজনকে বসিয়ে নিয়ে যাচ্ছিলাম পুজো দিতে। আর আমার ইচ্ছে ছিল ফার্স্ট দিন পুজো দিতে যখন যাব তখন যেন ওরা আমার সাথে থাকে। আর এই দুজনই হচ্ছে খুব কাছের, আমি এই দুজনকে খুব ভালোবাসি। এই দুজন না বলতে পারো তিনজন, বাড়িতে আরও একটা সদস্য আছে, আরেকটা গোপাল আছে। তো সেজন্য এতে দুজনকে নিয়ে গেছিলাম। ওকে নিয়ে যেতে কিছু কারণবশত ভুলে গেছিলাম। আর এটা আমাদের গোপাল, দেখতে পাচ্ছ গোপালকে বসিয়েছি। আর মন্দিরে গেলাম, মন্দির থেকে ডালা নিলাম, ডালা নিয়ে পুজো দিতে গেলাম। আর এরপরে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ পুরোহিত গাড়িটার লাস্টে। আর এখানে একটুখানি আরও নিয়মকানুন ছিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।